গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। মর্নিং তো নেই, এখন 11:30 বাজে। টিফিন হয়ে গেছে, রুটি আর তরকারি করেছিলাম। আর ডাল ভাতও হয়ে গেছে। টক ডাল করেছি মটর ডাল দিয়ে, আর ভাত হয়েছে। আলু ভাজা বসিয়েছি আর গাঠিটা সিদ্ধ করতে বসালাম। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরও দিতে হবে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। 11:30 বাজে। আলু ভাজা আর গাঠি সিদ্ধ বসিয়েছি। এই যে আলু ভাজাটা বসিয়েছি আর গাঠিটা সিদ্ধ বসিয়েছি। আলুটা ভাজা হয়ে যাক, গাঠির দম করব আর গোলা মাছ রান্না হবে। দেখতে পাবেন। রুটি আর তরকারি করেছিলাম সকালে, টিফিন চলে গেছে আর আমরা টিফিনটা করেও নিয়েছি। সেহেতু বেলার থেকেই শুরু করলাম। এই যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা জিরা দিয়ে আলু পোস্ত করব, আলু আর ঝিঙা পোস্ত করব। আলুটা একটু হলুদ করে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হলুদ লবণ, আমি পোস্ত বেটে দেই না, অনেকে হলুদও দেয় না পোস্ততে, না আমি হলুদ দিই, দেখতে ভালো লাগে না। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষাবো। আলুটার মশলাটা কষিয়ে তারপরে ঝিঙাটা দেব। ওই পাশে গাঠিটা সিদ্ধ করতে বসিয়েছি। গাঠিটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে রান্না বসাবো। এই হোটেলের রান্না। আজকে তো বৃহস্পতিবার। তারপরে এই যে এর মধ্যে ঝিঙাটা ছেড়ে দিলাম, একটু মিষ্টি দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে টষিয়ে ঢাকা দিয়ে রাখবো। এর থেকে আবার জলও বেরোয়, যে ঢাকা দিয়ে দিয়েছি। আবার ঢাকাটা খুলে যে নাড়িয়ে চাড়িয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কড়াইতে তেল দেবো, এরপরে গাঠিটা বসাবো। কড়াইতে তেল দেবো, তেজপাতা গোটা জিরা দিয়ে জিরা আদা ধনে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চের পেস্টটা ছেড়ে দেবো। ছেড়ে ভালো করে কষিয়ে নেবো। আলু আর গাঠিটা সিদ্ধ করে নিয়েছি, না হলে এখনের যে আলু ও সিদ্ধ হবে না, আর অনেক সময় লাগবে। একটু হলুদ লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাহলেই ভালো লাগবে। তারপরে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে ভালো করে কষাবো। কে কে গাঠির দম খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো প্রিয় খাবার এটা, একদম গাঠির দম। গাঠি সিদ্ধ করে দিলেও আমি খেয়ে নেবো, এত সুন্দর লাগে। যে গাঠি আর আলু ছেড়ে ভালো করে কষাবো। কষিয়ে তা যতক্ষণ তেল না ছাড়বে কষাতে থাকবো। করবেন, এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও করা যায়। আমি এমনি নর্মাল করলাম, হেবি ভালো লাগে গাঠির তরকারি। এমনি নর্মাল জিরা আদা বাটা দিয়ে করলাম। দেখতে থাকুন, হয়ে যাচ্ছে। সিদ্ধ করে নিয়েছি গাঠিটা, ছোলানো ভীষণ মুশকিল। এই যে গাঠিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, টক ডাল, মটর ডালের, গাঠির দম, আলু ভাজা আর এই যে আর ভোলা মাছের দিয়ে সর্ষে বাটা করবো, তাহলেই হয়ে যাবে। রান্না মোটামুটি হয়ে গেছে। তারপরে আর অন্য কাজগুলো কমপ্লিট করবো। দেখতে থাকুন, মাছগুলো ভেজে নিই। ভোলা মাছটা ভেজে নেব। ভোলা মাছের সর্ষে বাটা করব। ভোলা মাছটা ভেজে নিয়ে তারপরে সর্ষা আর টমেটো দেবো তেলের মধ্যে। একটু কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে সর্ষেটা করে নেব, ভেজে নেব। বেশি ভাজাও যাবে না, আবার তিতা হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে জল দিয়ে দেবো। জাল উঠলে তারপরে ভোলা মাছটা দিয়ে নামিয়ে নেব। তারপরে চলে যাব বাসন গুছাতে। সকালে বাসন মেজেছি, ওগুলোও গুছানোর সময় পাইনি। কালকে আমি একটু বাপের বাড়ি গেছিলাম, ওর জন্যেই আরও দেরি হয়ে গেছে। বাসনগুলো মাজা হয়ে গেল। এই যে বাসনগুলো এবার মেজে নেব। বাসন এক গাদা হয়েছে। এসে বাপের বাড়ি দিয়ে ঘুরে এসে রান্না করতে বসিয়েছি 11:30টার সময়। কালকে সব কাজ এদিক ওদিক হয়ে গেছিলো। টিফিন করে আমি একটু বাপের বাড়ি গেছিলাম, আমার ভাইয়ের জন্মদিন ছিল, ওই জন্যে আমি গেছিলাম একটুখানি। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেব, গামলাটা মেজে ধুয়ে নেব। তারপরে বিকালে আবার আমাদের নিমন্ত্রণ আছে ওই বাড়িতে খাবার, ভাইয়ের জন্মদিনে, ওখানে যাব। আর ভিডিও করি না কেন, ওরা পছন্দ করবে কি না ওর জন্য আমি করি না। জিজ্ঞেস করে নিই, যদি বলে তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছাড়া আমি ইউটিউবে একটুও জায়গা করতে পারবো না। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে একটু আগিয়ে যেতে পারি ইউটিউবে। যেই লক্ষ্যতে পা দিয়েছি সেটা তাহলে এগিয়ে যেতে পারি। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম। তারপরে তো কাজ বাকি আছে। কালকে কাজ অনেক বেশি ছিল, 11:30 থেকে ধরেছি। তারপরে যে কাপড় জামা ভিজাতে চলে আসলাম।
কাপড় জামাটা ভিজিয়ে মেয়েটা তো ঘর মুছে দিয়েছে, দুটো ঘর। আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে, গ্যাস ফ্যাস পরিষ্কার করে যে রান্নাঘরটা সুন্দর করে মেজে নেবো, এইগুলো মুছে নেবো, সরি বলতে ভুল হয়ে গেল। এই যে মুছে নিলাম সুন্দর করে ঘরটা। এই রান্নাঘরটা আমারই মুছতে হয়, এত তেলকে কাজটা হয়, এগুলো মেয়ে পারবে না, ওই জন্য আমি রান্নাঘরটা মুছে দিই। ও দুটো ঘর পরিষ্কার করে, আমি রান্নাঘরের কাজটাই বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঘরের কাজগুলো ও করে, ও সুন্দর করে দেয় বলে আমার একটু হেল্পও হয়। মেয়েটা ভিডিওর সামনে আসতে চায় না, যখন আসার হবে তখন দেখবে না ও ঠিক আসবে। আর আমিও চাই না ও কাজ করবে ও ভিডিওতে, ওইটা আমি ক্যাপচার করবো, ওই জন্য আমি ওই সামনে আনি না। ও সুন্দর কাজও, আমার কাজে অনেক হেল্প করে। তারপরে চলে যাব কাপড় কাচতে। এই কাপড়গুলো আবার রেখে দিলে আবার আমার পরের দিন আবার ঝামেলা হয়ে যাবে, অনেক কাপড় জামা হয়ে যাবে। আমার তো রোজই একটু কাচা থাকেই। ওই পরা জামা কাপড় আমি ওই এমনি জলে ধুই না, বেশিরভাগই একটু সার্ফ জল দিয়ে দিই। কেন গরমকাল তো ঘামা গন্ধ করবে, ওর থেকে একটু অল্প করে সার্ফ দিয়ে কচলে টচলে ধুয়ে দিই। আমরাও যখন ছোটো ছিলাম আমার মাও দেখতাম ওরকম গরমের দিনে ওরকম একটুখানি সব গরম বলুন শীত বলুন ওরকমভাবে সুন্দর করে কেচে দিত, আমরাও সেইগুলোই শিখেছি। এই যে সুন্দর করে ধুয়ে তারপরে চলে যাব বেলকুনিতে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো। ওয়েদারটা খুব খারাপ, মেঘ হয়ে পড়ে রয়েছে এখন, তো এরকমই ওয়েদার, গুমোট মেরে থাকছে। আর কি গরম আর কমছে না। তারপরে এই সব হয়ে যাওয়ার পরে বৃষ্টিও নেমেছিল, কিন্তু বৃষ্টি নামলে কী হবে, গরম ভাবটা যাচ্ছে না। এত গরম কেন হচ্ছে জানি না, প্রচণ্ড গরম লাগছে আর কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ভাবছি এই কাজটা করব, কিন্তু সকালে উঠে এনার্জি পাচ্ছি না, এত গরম, ধরতে ইচ্ছা করছে না কাজ। এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেকগুলো জামা কাপড়ই ছিল, এখনও বাকি আছে। রোজই তো আমি একটু একটু করে কাচি, কিন্তু কাচা আমার রোজই থাকে। এসব কেচে কুচে তারপরে চলে যাব ইয়েতে, গাছগুলো দেখাবো। আমার এই লঙ্কা গাছটা কি সুন্দর বড় হয়েছে। আমার এই গাছপালা পুষতে খুব ভালো লাগে। দেখুন লঙ্কার চারাগুলো কত বড় হয়েছে। গোলাপ ফুল ফুটেছে যে কি সুন্দর। এই যে বেলি ফুল নিয়ে এসেছিলো আমার বর, এই যে ফুটে রয়েছে। তারপরে চলে আসবো ঠাকুরের বাসন মাজতে। আমি তো সকালেই জামা কাপড়টা ছেড়ে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখে দিয়েছি, আসন থেকে নামিয়ে রেখেছি একবারে সকালে ফ্রেশ হয়ে। জানি আমার ঠাকুরের বাসন মাজতে হবে। এই বাসনগুলো তারপরে সুন্দর করে শিঙেই মেজে নেবো। ওই শিংটা ভালো করে আমি মেজে নিয়েছি, ভাববেন না যে এর মধ্যে নোংরা। আমি সার্ফ জল দিয়ে ভালো করে ভক্তি নিজের উপরে পরিষ্কার করে মাজলে কিছুই হয় না। ভাই সার্ফ দিয়ে আমি শিংটা ভালো করে ধুয়ে মেজে তারপরেই ঠাকুরের বাসন মাজি। এই ভক্তি নিজের উপরে, যেভাবে পরিষ্কারভাবে করবেন তাহলে কোনো অসুবিধাই হয় না। এটা আমি রোজই মাজি, আর ঠাকুরের বাসন মাজার আগে আরও ভালো করে মেজে নিই, তারপরে আপনার সামনে আসছি। ঠাকুরের বাসনটা মেজে নিলাম, এবার চান করে আপনাদের সামনে আসছি, দেখতে থাকুন। অনেক দেরি হয়ে গেছে, 2টো বাজে। চান করে আপনাদের সামনে আসছি, পুজো শেয়ার করব। সুন্দর করে যে ঠাকুর দিয়ে গুছিয়ে নিলাম। বৃহস্পতিবারে ঘট বসাতে তো অনেক সময় লাগে, ওগুলো আর পুরোটা শেয়ার করিনি। এই যে আরতি করব, এই যে মোমবাতি ধরিয়েছি, ধূপকাঠি ধরিয়েছি, ধুনো ধরিয়েছি। ভাইয়ের জন্মদিন বলে আমাদের গুরুদেবের কাছে একটু ফুলমালা কিনে দিয়েছে, ওই যে ভালো করে ভক্তি করে পুজো দিয়ে দেবো। বৃহস্পতিবারও ছিল, সুন্দর করে যে ধূপকাঠি ধরাবো, ভাইয়ের বছরটা যাতে ভালো যায়। আর ইয়ে করে, ও ফুল টুল মিষ্টি কিনে দিয়েছিলো, আমাদের হরিচাঁদ গুরুদেবের কাছে একটুখানি মালা পরিয়ে দিতে আর মিষ্টি দিতে। এই যে সুন্দর করে মোমবাতি দিয়ে আরতি করে নেব। ধুনো তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি বৃহস্পতিবারে ধরাই, না ধরালে হয় না। এই যে সুন্দর করে পুজো দিয়ে ওই আমার বর ভিডিও করে দিচ্ছে, এই যে আমি নমস্কার করে নেব, নমস্কার করলেই আমার হয়ে যাবে। এই ফটো দুটো হলো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই, ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে সুন্দর করে পুজো দিয়ে নিলাম, দিয়ে তারপরে আমার ভিডিওটাও এখানে এন্ড করে দেবো। ভিডিওটা এখানেই পুজো দিতে শেষ করলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।